শেষ পর্যন্ত টক্করটা লেগেই গেল। সরকারের সঙ্গে এনসিপির টক্করটা ভালোভাবেই জমে উঠবে এবার, সেটাই মনে হচ্ছে। অনেক দিন থেকেই মনে করা হচ্ছিল যে এনসিপির সঙ্গে সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্ব নানাভাবে প্রকাশ পাচ্ছিল। সর্বশেষ নাহিদ ইসলামের মন্তব্যটা চাঞ্চল্যের সৃষ্টি করে। সেখানে তিনি বললেন যে কিছু কিছু উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছেন, তারা প্রতারণা করেছেন এবং কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন, বিভিন্ন দলের সঙ্গে আঁতাত করছেন, গোপন যোগাযোগ করছেন এবং সেফ এক্সিটের পথে রয়েছেন। এবার তার সেই মন্তব্যে বাদ সাধলেন একজন উপদেষ্টা এবং সরাসরি নাহিদ ইসলামকে বললেন যে নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, নাম বলতে হবে যে কারা সেফ এক্সিট খুঁজছে। কই, আমি তো খুঁজছি না। অর্থাৎ এবার সত্যি সত্যি লেগে গেল। নাহিদ ইসলাম কি এবার নাম প্রকাশ করবেন, কিংবা নাহিদ ইসলামের সেই মন্তব্যটা করার ভিন্ন কোনো উদ্দেশ্য কি ছিল? মানে সরকারকে এক ধরনের একটু ভয়ের মধ্যে রাখা, ভীতির মধ্যে রেখে কিছু দাবি আদায় করে নেওয়া, সেরকম প্রক্রিয়া ছিল কি? আদতে কি ছিল, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম টক্করটা শেষ পর্যন্ত লেগেই গেল। নাহিদ ইসলামের করা উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, এই ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, প্রচণ্ড সমালোচনা হচ্ছে এবং অনেকে বলছেন, অনেকে খোঁজার চেষ্টা করছেন কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন, নাকি সব উপদেষ্টারাই সেফ এক্সিট খুঁজছেন। আবার অনেকে বলছেন সেফ এক্সিটের মিনিং খুঁজে বের করার চেষ্টা করছেন। কেউ বলছেন সেফ এক্সিট মানে হচ্ছে নিরাপদ প্রস্থান, যেটা শব্দগত মিনিং সেটাই দাঁড়ায়। কিন্তু আবার কেউ কেউ বলছেন যে এখন সেফ এক্সিটের মানেটা বোধহয় দাঁড়িয়ে গেল বিদেশে পলায়ন, অর্থাৎ নিরাপদে বিদেশে পলায়ন, সেরকমটাই দাঁড়িয়ে গেল। কিন্তু সেই কর্মকাণ্ডটা কেন বর্তমান সরকারের উপদেষ্টাদের করতে হবে? বর্তমান সরকারের উপদেষ্টাদের কেন বিদেশে পালাতে হবে? সেই প্রশ্ন সঙ্গত কারণেই সামনে এসে যাচ্ছে। নাহিদ ইসলাম সেই সেফ এক্সিটের কথা যেটা বলেছিলেন, এবার উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি এটার প্রতিবাদ করলেন এবং একেবারে বলেই দিলেন যে নাহিদ ইসলামকেই এটা পরিষ্কার করতে হবে যে কারা সেফ এক্সিট চাইছে। কি বললেন তিনি? সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন, দেশ টিভির শিরোনামটা। সেখানে বলা হচ্ছে নাহিদকে পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায়। সেখানে বলা হচ্ছে যে দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ ও বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন আগামীতেও দেশেই থাকব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায়। অর্থাৎ তিনি দেশ থেকে চলে যাবেন না, পালাবেন না, তিনি দেশেই থাকবেন। বহু ঝড়ঝঞ্ঝা এসেছে, তিনি দেশেই থেকেছেন। এই সরকারের মেয়াদ শেষ হলেও তিনি দেশেই থাকবেন, বিদেশে পালাবেন না, এমনটা বলেছেন। নাহিদ ইসলামকে পরিষ্কার করতে বলেছেন যে কারা এটা চায়। তিনি আজকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন। বলেছেন এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন চাই। সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে। কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপরে। অর্থাৎ তিনি ইঙ্গিতে আওয়ামী লীগের প্রসঙ্গে বলেছেন যে আইনি ব্যাপার এবং রাজনৈতিক সমঝোতা যদি হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারগুলো সেটার উপরে নির্ভর করবে। অনেক কথা বলেছেন, যে প্রসঙ্গে মূলত তিনি কথা বলেছেন। সম্প্রতি নাহিদ ইসলাম একটা চ্যানেলকে, অর্থাৎ ৭১ টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেছেন যে কিছু কিছু উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। এবং এটাও বলেছিলেন যে অনেক উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছে। এই মন্তব্যের জেরে এবার রেজওয়ানা হাসান একেবারে সরাসরি বললেন যে বাবা, তুমি যেহেতু বলেছো এটা, সেহেতু তুমি এবার নাম বলে দাও যে কারা সেফ এক্সিট চায়। কই, আমি তো চাই না। অর্থাৎ রেজওয়ানা হাসান স্পষ্ট করে নাহিদ ইসলামের বিরুদ্ধাচরণ করলেন এবং এই বিরুদ্ধাচরণ এখন নাহিদ ইসলামের কোর্টে বল চলে গেল। এর ফলে যেখানে নাহিদ ইসলামকেই এখন পরিষ্কার করতে হবে যে কারা এই সেফ এক্সিটটা চায়,
তাদের নাম হয়তো তাকেই বলতে হবে। অনেকে বলছেন যে নাহিদ ইসলামের এইটা একটা রাজনৈতিক কৌশল, রাজনৈতিক এক ধরনের স্ট্যান্ডবাজি। মূলত এই মন্তব্যটা করে সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করার চেষ্টা করেছেন তিনি। এনসিপির শাপলা পাওয়া থেকে শুরু করে অনেক কিছুতেই সরকারের সঙ্গে দ্বিমত, সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, যেটা উপলব্ধি করা যাচ্ছে নানা ব্যাপারে, নানা আলোচনায়। সেই প্রেক্ষাপটেই নাহিদ ইসলাম হয়তো ব্যাপারটা এরকমভাবেই বলতে চেয়েছেন যে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের উপরে, উপদেষ্টা পরিষদের উপরে যেন একটা চাপ সৃষ্টি হয়, যে চাপ সৃষ্টির ফলে তারা এনসিপির বিভিন্ন দাবি দেওয়া মানতে যেন বাধ্য হয়। কিন্তু সেই মন্তব্যটা করে এখন বোধহয় একটু গ্যাঁড়াকলেই পড়ে যাবেন যখন উপদেষ্টা পরিষদের একজন সদস্য চ্যালেঞ্জ করে বসলেন যে আপনি নাম বলে দেন কারা কারা সেফ এক্সিট চায়। নাহিদ ইসলাম এখন কি নামটা বলবেন যে কারা কারা, রেজওয়ানা হাসান যখন বললেন আমি বিদেশে যাব না, দেশেই থাকবো, কারা কারা দেশ ছেড়ে বিদেশে চলে যেতে চান, কারা লিয়াজও করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, নাকি ব্যাপারটা এভাবেই থাকবে ধোঁয়াশা ভাসমান অবস্থায়? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।